Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing well. Alhamdulillah, I am also well by the grace of Almighty. আজকে আপনাদের সাথে আমি একটি গায়ে হলুদের কেক ডেকোরেশন শেয়ার করব। আর কিছুদিন আগেও আমি সেম কেকটা 5 পাউন্ডের মধ্যে করেছি, আর এটা ছিল 3 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। তো আসলে গায়ে হলুদের কেকগুলো একটু বড় হয়, তো সবাই ভ্যানিলা ফ্লেভারটাই চুজ করে। আর ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে করতে গেলে দেখা যায় গায়ে হলুদের কেকগুলো অনেকটা হাইটও হয়, ভালোই হয়, সুন্দর দেখায়। তো আসলে যার যার ফেভারিট ফ্লেভারটাই নিয়ে থাকে, যেহেতু গায়ে হলুদে হচ্ছে বড় ছোট সবাই থাকে, তো বড়রা অনেকেই হচ্ছে চকলেট কেকটা লাইক করে না, সেক্ষেত্রে ভ্যানিলা কেকটাই প্রেফার করে। আমি নিজেও, আমার কাছে কেউ সাজেশন চাইলে, যেহেতু বড় কেক দেখা যায় বাজেটেরও একটা ব্যাপার থাকে, তো সব কিছু মিলে হচ্ছে আমি ভ্যানিলাটা সাজেস্ট করি বড় কেক যারা নিতে চায়। আর যদি বলে মিক্স ফ্লেভার নিতে চায়, তখন হচ্ছে আমি ওইটাও সাজেস্ট করি ওদের মতো করেই। তো এটা আমার করা একটা ডিজাইন ছিল, কিছুদিন আগেই আমি ভিডিওটা আপলোড করেছি। আপনারা যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন ওরা অবশ্যই জানেন, হয়তো দেখেছেন আমার ভিডিওটা। আর এটাতে আমি একটু ইউনিক একটা ডিজাইন সাইড থেকে করতে চেয়েছিলাম, যেহেতু আমার ওই কেকটাতে হচ্ছে আমি স্ক্রাবার, জিগজ্যাগ যে স্ক্রাবারগুলো থাকে ওগুলো দিয়ে ডিজাইনটা করেছি, আর এখানে হচ্ছে আমি প্যালেট নাইফ ইউজ করে ডিজাইনটা করেছি। আর উপরে হচ্ছে প্যালেট নাইফ দিয়েই একটা ডিজাইন করে দিয়েছি, যেটা আমি অ্যাজ ইউজুয়াল বড় কেকগুলোতে করে থাকি। তো আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। আপনারা তো কমেন্ট করেন না, আমি বলি না তাই কমেন্ট করেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কেকগুলো কেমন হয়, ভিডিওগুলো কেমন হয়। ইদানিং চেষ্টা করি একটু দিনের বেলা ভিডিও মেক করার জন্য, কারণ দিনে ভিডিও মেক করলে দেখা যায় ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো আসে। আর লাইটের মধ্যে আসলে কেকের কালারগুলো পারফেক্টলি বোঝা যায় না, যেটা হচ্ছে ডে লাইটের মধ্যে বোঝা যায়। তো আমি নিচের বর্ডারটা হচ্ছে 1M নজল দিয়ে করে দিয়েছিলাম, বড় নজল দিয়ে, যেহেতু বড় কেক। আর উপরে যে ডিজাইনটা আমাকে দেখিয়েছিল সেটাই আমি করেছি, আর সাথে হচ্ছে আমি ইয়েলো কালারের ছোটো ছোটো ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম। আর লেখাটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে লিখে দিয়েছিলাম, যেহেতু ব্ল্যাক কালার আসলে আমি আমার প্রায় ভিডিওতেই আমি বলি যে ব্ল্যাক কালারটা আসলে কালার দিয়ে আনতে গেলে প্রচুর কালার ইউজ করতে হয়, তখন ক্রিমটা একটু তিতো হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আমি চকলেট গানাশ ইউজ করে লিখে ফেলি, সেই ক্ষেত্রে দেখা যায় টেস্টটাও ঠিক থাকে, আর কালারটা মেক করতে পারার প্রবলেমও হয় না। তো রিসেন্টলি যে কেকটা করেছিলাম সেটা তো আমি এরকম ছোটো ছোটো ইয়েলো কালারের ফ্লাওয়ার দিয়েছিলাম, তো এই কেকটাই পছন্দ করেছেন, তো এই কেকটা আমি মেক করে দিয়েছিলাম। আর উপরের যে সাইডের বর্ডারটা সেটাতে হচ্ছে ফুল গোল্ডেন লিফ দেওয়া থাকবে। যদিও বারান্দায় বসে কেক করতে গেলে গোল্ডেন লিফগুলো সেট করতে খুবই কষ্ট হয়, যেহেতু অনেক বেশি বাতাস থাকে, গোল্ডেন লিফগুলো হচ্ছে এখানে সেখানে ছড়ে যায়, আমার একটু কষ্ট হয়ে যায়, যেহেতু এটা আমার একাই করা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছোটো ছোটো করে ফুলের পাপড়ির মতো করে ডিজাইন করতেছি, মানে যতটা গর্জিয়াস করা যায় আর কি। যেহেতু গায়ে হলুদের কেক, মেহেদি নাইট স্পেশাল কেক, তো একটু আসলে পিকচারটা তোলার জন্যই মূলত কেকটা রাখা হয়। মানে থাকে অনেকের পছন্দ, অনেকে হচ্ছে এইসব প্রোগ্রামে কেক রাখে না, আবার অনেকে বলে যে কোনো কিছু থাকুক আর না থাকুক কেক মাস্ট বি থাকবে। তো এই আর কি, এরকম ইভেন্টের কেকগুলো আসলে করতে খুব ভালো লাগে, কারণ এগুলো খুব বড় বড় কেক থাকে, 3 পাউন্ড, 5 পাউন্ড, 6 পাউন্ড এরকম। তো বড় কেকগুলো ডেকোরেশন করতে খুবই শান্তি লাগে। ছোটোগুলো তো দেখা যায় হাত রাখারও জায়গা থাকে না, ডেকোরেশন করতে খুব কষ্ট হয়ে যায়। আর বড় কেকগুলো হলে আসলেই খুব ভালো লাগে, শান্তি মতো ডিজাইন করা যায়, নিজের মতো করে ডিজাইন করা যায়। আর যখন কাস্টমার বলে যে আপনি আপনার মতো করে সুন্দর করে করে দেন, তখন তার কোনো কথাই নাই। উনি আমাকে যে ডেকোরেশনটা দেখায় যে এটার মধ্যে আপনি যেভাবে পারেন সুন্দর করে করেন, তো আমি তো চেষ্টা করি নতুন কিছু ক্রিয়েট করার, নতুন একটা ডিজাইন ক্রিয়েট করার, যাতে নতুন কিছু করতে কার না ভালো লাগে। আমার অবশ্যই নতুন নতুন ডিজাইন করতে খুব ভালো লাগে। তো আমার করা কেকগুলোই বারবার রিপিট আসে যে এটা। তো আমি চেষ্টা করি একটু চেঞ্জেস আনতে, যেহেতু দুইটা কেক সেম হয়ে যাবে না হয়, একটু চেঞ্জেস আনতে চেষ্টা করি আমি। আর এইসব গায়ে হলুদ, দেন হচ্ছে প্রোগ্রামের কেক, এগুলো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাকে অনেক আগ থেকে অর্ডার করে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় বাসায় কাস্টমাইজড কোনো কেক হলে বাসায় অনেক কিছু অ্যাভেলেবেল থাকে না। আর আমরা যে শপ থেকে আনি সেই শপ হচ্ছে প্রায় অফ থাকে বা টাইমলি ওপেন হয়, তো দেখা যায় এটা একটা হ্যাসেল হয়ে যায়। এই জন্য মিনিমাম 2 থেকে 3 দিন আগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা কি রেসিপি চান বা কীরকম টাইপের ভিডিওস চান সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে নক দিয়ে আমার কাছ থেকে রেসিপি চেয়ে থাকেন। আমিও চেষ্টা করি রেসিপিটা দেওয়ার। অনেকের হচ্ছে কেকটা পারফেক্টলি হয়, অনেকের হয় না,
যাদের হয় তারা অবশ্যই পিকচার শেয়ার করবেন। আর আসলে যাদের ইচ্ছা থাকে তারা সুন্দরভাবে মেক করতে পারে। তো আপনাদের যার যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না, কোনো হেজিটেশন ফিল করারও প্রয়োজন নেই। নক করলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।